শেকড়ের সন্ধানে। শেকড়ের সন্ধানে। জল থেমে থাকে না, যেমন থেমে থাকে না স্বপ্ন। এখানে দীর্ঘকাল বহমান আকাশ আর মাটির মিতালি। জীবনের আরেক নামই তো ছুটে চলা, প্রজন্ম থেকে প্রজন্ম শেকড়ের সন্ধানে ছুটে চলা। শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে, চাষার মতন প্রাণ পেয়ে কি আর রহিবে জেগে পৃথিবীর পরে। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। 19 ডিসেম্বর, শেকড়ের সন্ধানে একদিন। দাদু বাড়িতে এক পৌষের সকাল, নানা গাছগাছালিতে ভরা বাড়ি। এবারের গন্তব্য ধবলিয়া বিল। কোলাহল লোকালয় ছেড়ে অন্য লোকে পথ ছুটে চলে জলের পথে। বিলের মধ্যে ছোট্ট দ্বীপ, নিতাই মাঝির বাড়ি। সেই মাঝি বাড়ি। জীবন আর জলের গল্প এখানে অশেষ। আবারও এখানেই ফিরতে চাইব বারবার। এখানে ইচ্ছে ঘুড়ির, ইচ্ছে মতো ওড়াউড়ি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ফিরতে ফিরতে মধ্য দুপুর। আমার বাবার আতুর ঘর এটা। এখানে এক শীত সন্ধ্যায় জন্ম বাবার।
বাবার জন্মের আগে থেকেই অবশ্য ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই ঘর। এই অঞ্চলে মুক্তিযুদ্ধের অনেক সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা দেয়া হতো এখান থেকেই। ছবিতে যে মসজিদটি দেখছেন নাম কুলিয়া মসজিদ। কথিত আছে এক রাতেই মসজিদটি নির্মাণ করেছিল জিনেরা। সময় গড়াতে থাকে, আমাকে ফিরতে হবে শেকড়ের টানে। নদীর নাম 18 বাঁকি। শুনেছি একসময় লঞ্চ স্টিমার ভিড়ত এই ঘাটে। দাদার সাথে খুলনা থেকে এসেছে বড় চাচার ছেলে, বন্ধুর মতো বড় ভাই ধীমান। আমি যেখানে দাঁড়িয়ে তার পেছন দিকটায় আমাদের বাড়ি। 4-5 মিনিটের হাঁটা পথ। না ফোন টিভি না, সত্যি ফোন করতে পারো। সারাদিন আমি ব্যস্ত থাকি। এই টিভি দেখি না বলো তুমি। ক্লাস 10-এ পড়ি, টিভি দেখবো খালি। বলো তুমি কি করো? ঘুমাই, পড়াশোনা করি, এই মাঝে মাঝে একটু বাইরে যাই, হাঁটি। সন্ধ্যা নামে 18 বাঁকির পাড়ে। ডিসেম্বর, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা হাতছানি দিয়ে ডাকে ওই সুন্দরবন। পশুর নদী আর মোংলা নদীর সংযোগস্থলের ঢেউ ভেঙে চলে ট্রলার। দূরে বঙ্গোপসাগর, সামান্য দূরে ঘণ্টাখানেকের পথ পাড়ি দিয়ে পশুর নদীর তীরে 30 হেক্টর জমির ওপর বন বিভাগের পর্যটন কেন্দ্র করমজল। একটু এগোতেই চিড়িয়াখানার মতো খাঁচায় ঘেরা খোলা জায়গা। স্বাগত জানাতে ছুটে আসে একদল চিত্রা হরিণ। দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানর। এর ঠিক পাশেই দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র। 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা হয়েছে এই কুমিরটি। এর পাশেই ছোট্ট প্রাণী জাদুঘরে দেখা মেলে ডলফিনের কঙ্কাল। বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকা বাঁকা হাঁটা পথ। এই পথের নাম মাঙ্কি ট্রেইল। পথের দুই ধারে ঘন জঙ্গল।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় এর অবস্থান। এখানেই আবাস রয়্যাল বেঙ্গল টাইগারের। 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন। চাইলে ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ বুরুজ থেকে দেখে নেওয়া যায় যত দূর চোখ যায়, শুধু বন আর বন, সুন্দরবন। দশ 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। ওয়াচ টাওয়ার থেকে নেমে এবার বনের মধ্যে বেতঝাড় দিয়ে হাঁটা পথ। কিছু দূর দক্ষিণে গিয়ে খালের পাড়ে থেমেছে এই পথ। বন জুড়ে চোখে পড়বে এরকম ছোট ছোট অনেক খাল। ফেরার তাড়া নিয়ে গড়াতে থাকে সময়। দুই চোখ আর বুক ভরে নেই সুন্দরবন। সুন্দরবনের 1,874 বর্গ কিলোমিটার জুড়ে নদীনালা ও জলাকীর্ণ অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোনে সবার আগে বুক পেতে দেয় এই আমার সুন্দরবন। পশুর নদীর তীর ঘেঁষে চলতে থাকে ট্রলার। আমি বিস্ময়ে দেখি সুন্দরবন। এবার যাত্রা 60 গম্বুজ মসজিদ। পড়ন্ত বিকেলের গধূলি আলোয় দেখা 60 গম্বুজ মসজিদ কয়েক শতাব্দী পুরনো বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন। একসময় এই অঞ্চলের নাম ছিল খলিফাতাবাদ। তুর্কি বংশোদ্ভূত খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন। বাংলার সুলতানি আমলে এই অঞ্চলের শাসনকর্তা খানজাহান আলী 15 শতকে নির্মাণ করেছিলেন এই মসজিদ। শুধু নামাজ পড়ার স্থান নয়, ছিল প্রশাসনিক দপ্তর, শান্তির আশ্রয়। বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল মসজিদটি। এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। স্থাপত্য শৈলীতে মসজিদটি মুগ্ধ করে প্রথম দেখাতেই। 160 ফুট লম্বা ও 104 ফুট চওড়া আয়তাকার ভবনটি ঘেরা মোটা দেয়ালে। মসজিদের নাম 60 গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে মোট গম্বুজের সংখ্যা 81। 60 গম্বুজ নামকরণ নিয়ে আছে জনশ্রুতি। 7টি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এ মসজিদের নাম ছিল আসলে 7 গম্বুজ। মানুষের মুখে মুখে 60 গম্বুজ হয়েছে। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো 60টি স্তম্ভের উপর অবস্থিত বলে 60 খাম্বা কালে কালে হয়ে উঠেছে 60 গম্বুজ। 60 গম্বুজ মসজিদ শুধু ইতিহাস নয়, জীবন্ত উত্তরাধিকার।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম ওঠা স্থাপনাটি বাংলাদেশকে তুলে ধরে বিশ্বের দরবারে। মসজিদের সামনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। এখানে রয়েছে শত শত বছরের পুরনো সব নিদর্শন। প্রায় সন্ধ্যা নামে খান জাহান আলীর দিঘিতে। প্রাচীন ঐতিহ্যের সাক্ষী এক গম্বুজের এই সমাধিসৌধটি খান জাহান আলীর। 1459 সালের 25শে মে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে এই অঞ্চলের মানুষের জন্য খনন করেছিলেন 360টি দিঘি, নির্মাণ করেছিলেন শত শত মসজিদ। তার সমাধির সামনেই 200 বিঘে জায়গা জুড়ে এক বিশাল দিঘি, কেউ কেউ বলেন খানজেলি দিঘি। জনশ্রুতি আছে 600 বছর আগে এই দিঘিতে কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি কুমির ছেড়েছিলেন খান জাহান আলী। 2006 ও 2015 সালে মারা যায় কুমির দুটি। এই দিঘিতে এখন আছে মাদ্রাজ থেকে আনা একটি মাত্র কুমির, তবে তার দেখা পাইনি আমরা। স্থানীয়দের বিশ্বাস, এই দিঘির পানি খেলে অনেক রোগ থেকে মুক্তি মেলে। এবার ফেরার পালা। পদ্মা পাড়ি দিতে দিতে ভাবি, দিনে দিনে কখন যে জমা হয়ে গেছে ভালোবাসার ঋণ। আমি সব স্মৃতি বুকে নিয়ে ফিরে যাই আমার গন্তব্যে। ভালো থাকুক সবাই, ভালো থেকো বাংলাদেশ।